আল্লাহর বিধান দিয়ে সংসদ চালায় না, সমাজ চালায় না। কোরআনের সূরা নিসার 65 আয়াত অনুযায়ী বিচার করুন, তারা কি মুমিন থাকবে? এবারে আরেকটু পিছনে যাই, সূরা নিসার 60 নম্বর আয়াতটা পড়বেন। কত নম্বর আয়াত? 60 নম্বর আয়াত। শুনুন কি সুন্দর আয়াত। আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি? আলাম তারা, আপনি কি দেখেননি? ইলাল্লাযীনা, ওই সমস্ত লোক, ইয়াজউমুনা, যারা দাবি করে। কি দাবি করে? আন্নাহুম আমানু বিল্লাহি বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। তারা ঈমান এনেছে আপনার প্রতি নাযিলকৃত কিতাবের উপরে, ঈমান এনেছে আপনার পূর্বে যত কিতাব নাযিল হয়েছে সব কিতাবের উপরে। কিন্তু যখন তাদেরকে বলা হয় ঠিক আছে, তুমি যখন কোরআনের উপর ঈমান এনেছো, আসমানি কিতাবের উপর ঈমান এনেছো, তাহলে ব্রিটিশের আদালত থেকে ব্রিটিশের আইন বাতিল করে দিয়ে কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করো। তুমি যদি কোরআন বিশ্বাস করে থাকো, তাহলে সংসদে বসে আল্লাহর আইনকে বাতিল না করে আল্লাহর আইন দিয়ে তোমরা শাসন কার্য পরিচালনা করো। যখন তাদেরকে বলা হয় আল্লাহর কোরআনের কাছে বিচার ফয়সালা নিয়ে আসো, আল্লাহর কোরআনের রাজ কায়েম করো, আল্লাহ বলছেন ইয়াতাহাকামুনা ইলা তাগুত। তারা আল্লাহর কোরআনকে বাদ দিয়ে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে তারা তাগুতের বিচার, তাগুতের আদালতে বিচার ফয়সালা নিয়ে যায়। ব্রিটিশ আইন দিয়ে বিচার ফয়সালা করে, নিজেরা সংসদে বসে মন গড়া আইন তৈরি করে তা দিয়ে বিচার ফয়সালা করে। ওয়ায়ুরিদু শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহ বলেন এই শয়তানগুলোরাও শয়তান, দেবী। ওয়ায়ুরিদু শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। শয়তান চায় এদেরকে আল্লাহর পথ থেকে অনেক অনেক দূরে ঠেলে নিতে। এইবারে শুনুন আল্লাহ কি বলতেছেন, শুনেন। আপনারা তো মুনাফিকের লক্ষণ জানেন, তাই না? মুনাফিকের লক্ষণ জানেন না, কিন্তু ভিআইপি লক্ষণ জানেন না। কারণ এটা কেউ বলবে না, এইটা বললেই তো হাতে এইটা লাগে। এই যে বাচ্চা পোলাপানের বয়স কত? 11 বছর 16 দিন, প্রায় 12 বছর জেনেছিলাম। ওর বয়স 12 বছর আছে। এই বয়স কত? 10 বছর। ওই দুটা 10 বছর, 13 বছরটা, ওইটা তো 10 বছর। তার মানে ওর জন্মের 1 বছর আগে আমি জেলে ঢুকেছি। কেন? কারণ এই ভিআইপি মুনাফিক আর ভিআইপি তাগুত গুলো পরিচয় করিয়ে দিয়েছিলাম। হাদিসে বলা আছে মুনাফিকের লক্ষণ, ওটা আপনারা জানেন। আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকের লক্ষণ 3টা। ইযা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। ওয়া ইযা আতুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। কয়টা হয়েছে? এইটা এক হাদিস। আরেকটা হাদিস আছে আরেকটা সুন্দর। আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। 4টা, কয়টা? 4টা লক্ষণ যার মধ্যে পাওয়া যাবে, ওটা পিওর মুনাফিক, খালিস মুনাফিক, নির্ভেজাল মুনাফিক, আসল মুনাফিক। কয়টা? ওই আগের 3টার সাথে আরেকটা যোগ হবে। ওয়াইদা খাসামা ফাজারা, ওয়াইদা খাসামা ফাজারা, ঝগড়া লাগলে অশ্লীল বাক্য ব্যবহার করে, গালিগালাজ করে। দেখবেন কিছু লোক আছে ঝগড়া লাগছেন গালিগালাজ শুরু করেছে। এটা মুনাফিকের লক্ষণ। কিন্তু এই লক্ষণগুলো যদি পাওয়া যায়, পাওয়া গেলেই মুনাফিক বলা যায় না। মুনাফিকের মধ্যে এই লক্ষণ থাকবে, কিন্তু একটা লোক মিথ্যা বললে আপনি মুনাফিক বলতে পারবেন না। এটা এরকম, ধরেন এই পিচ্চির বয়স 10 বছর, ওর বাপের শালা মানে ওর মামা থাকে সৌদি আরব। 11 বছর পরে দেশে আসবে, বাবার সঙ্গে এয়ারপোর্ট গেছে হাত ধরে, মামাকে দেখবে। এখন বাবাকে জিজ্ঞেস করে, আব্বু আমার মামা মানে তোমার শালা দেখতে কেমন?
তোর বাপে বললো, দেখো তোমার বাবার শালা দেখতে কালা। কি বলছে? তোমার বাপের শালা দেখতে কি কালা। এখন ওর বাপের শালা দেখতে কালা, ঠিক আছে, কিন্তু কালা হইলে কি ওর বাপের শালা হইবে? কত কালা দুনিয়া আছে। এখন এয়ারপোর্ট থেকে যে বের হয় কালা, এই পিচ্ছি তারে ধরে গায়ে, এই তুই আমার বাপের শালা, কারণ তুই যে কালা, তুই আমার বাপের শালা কারণ তুই যে কালা হবে। এটা মনে রাখবে। আমার দেশে এখানে একটা ঝামেলা আছে, কিয়ামতের কিছু লক্ষণ আছে। এখন কিছু লোক আছে অতি উৎসাহী, লক্ষণ পাওয়া গেছে, কিয়ামত এসে গেছে, ইমাম মাহদী এসে গেছে, বাচ্চারা এসে গেছে, পাগল হয়ে যায় আর নিজের আধ্যাত্মিক শক্তির প্রমাণ দেওয়ার চেষ্টা করে, আধ্যাত্মিক দিয়ে বলতেছে যে ভণ্ড। খেয়াল রাখবেন, এই ভণ্ড উত্তরবঙ্গে কিছু আছে। ইমাম মাহাদির সেনাপতি, মাঝে মধ্যে দেখেন না কেউ ভাবে ইমাম মাহাদির প্রধান সেনাপতি, ইমাম মাহাদির কি অমুক তমুক, কতগুলো সবাই করছে না। এখন একটা বাইরে এসে নাটোরে আবার ইমাম মাহমুদ। আর এইগুলোর পিছনে আমাদের কিছু আলেমরাও আছে, এটা মনে রাখবেন। ইমাম মাহমুদ নামে যত হাদিস, সবগুলো জাল হাদিস, শিয়াদের তৈরি করা হাদিস। আমি অন্যদিকে চলে যাচ্ছি। লক্ষণ পাওয়া গেলেই যে লক্ষণ হওয়া জরুরি, মনে রাখবেন খালি, বাকিটা আলেমদের থেকে জেনে নিবেন। কিন্তু আমি যেই লক্ষণ বলছি মুনাফিকদের, এই লক্ষণ পাওয়া গেলে আর তাকে মুনাফিক না বলে উপায় নেই, কারণ আল্লাহ বলছেন। কি বলছেন? কিন্তু এই লক্ষণটা আপনারা কেউ হয়তো শুনেনও নাই, অথচ কোরআনে স্পষ্ট বলা আছে। শুনুন, সূরা নিসার 61 নম্বর আয়াত আল্লাহ বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ, যখন এই লোকগুলোকে বলা হয় আসো, তুমি তো কোরআন মানার দাবি করো, প্রতিদিন কোরআন না পড়ে নাকি কাজ শুরুই করো না, তাহাজ্জুদ দি পড়ো, দাবি করেন এরকম? এই যে দাবি করেছিল, আলেমদের সব জেলে ঢুকিয়ে কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করে দিয়ে মসজিদের মেম্বারে আলেমদেরকে অপমান করে তারপরে তাহাজ্জুদের গল্প শোনাইছে, ঠিক কিনা? আবার এইটার পিছনে একদল আলেম কেউ খেতাব দিল কওমি জননী, কেউ বলল আপনি তো রাবেয়া মুসলিম, বলে নাই? ওই যে কাফিল উদ্দিন বিদাতি, কাফিল উদ্দিন বিদাতির নাম শোনেন নাই? এখন গেছে কই? আমি জেল থেকে বের হয়ে বলেছিলাম যে রাষ্ট্রপ্রধান পালাইলে পরে তার সাথে জাতীয় মসজিদ খতিব পালায়, এর কোনো নজির নাই। হাসিনা বাংলাদেশে অনেক রেকর্ড করেছে, বাংলাদেশের শাসন ক্ষমতার থেকে দেশ ছেড়ে পালাইছে, এটাও প্রথম। রাগের কোন নজির আছে নাকি? এর আগে জেলে গেছে অনেকে, কেউ নিহত হয়েছে, কিন্তু দেশ ছেড়ে কেউ পালায় নাই। আল্লাহ বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ, এই লোকগুলো যতই দাবি করে কোরআনের উপর ঈমান এনেছি, আসমানি কিতাব বিশ্বাস করি, কিন্তু যখন তাদেরকে বলা হয় ঠিক আছে এই কোরআন দিয়ে আদালত চালাও, ব্রিটিশের আইন বাতিল করে দিয়ে কোরআনের আইন দিয়ে সংসদ চালাও, কোরআনের আইন দিয়ে সমাজ চালাও, রাষ্ট্র চালাও, আল্লাহ বলছেন রাআইতাল মুনাফিকিন, রাআইতাল وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ, যখন এই লোকগুলোকে বলা হয় আসো কোরআনের দিকে, আসো রাসূলের সুন্নাহর দিকে, কোরআন এবং সুন্নাহ দিয়ে দেশ চালাই, শাসন করি, কোরআন সুন্নাহ দিয়ে আদালত চলবে, কোরআন সুন্নাহ দিয়ে সংসদ চলবে,